এই ধরনের মিস ইনফরমেশন ডিসইনফরমেশন স্প্রেড করা বন্ধ করো। এটা সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সাংবাদিকতা পেশার জন্য ক্ষতিকর। আমি ব্যারিস্টার খোরশেদ আলম, আমি একজন ব্রিটিশ সিটিজেন, বাংলাদেশি সিটিজেন। তো আজকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হলো, আমরা যেখানে বসে কথা বলছি, এই জমিটা আমার বাবা 1972 সনে রেজিস্ট্রি দলিলে মালিক হয়েছেন। পরবর্তীতে বাবার মৃত্যুর পরে আমরা ভাই বোন বন্টনামা রেজিস্ট্রি দলিল সম্পন্ন করেছি 2024-এ। এই অংশটুকু আমার, এখানে মুলাইত মৌজার 17% জমি আমার বাবা ক্রয় করছে 1972 সনে যে দলিল, ওখানে। আমি আমার দলিলে, যেহেতু আমি ছুটিতে আসছি, আমি ভাবছি তাহলে কিছু স্থাপনা নির্মাণ করি এখানে, ঘরবাড়ি করার চেষ্টা, কারণ এখানে তো সবাই ঘরবাড়ি করতেছে। আর আমি যেহেতু থাকি না, আমার অবর্তমানে ঘরবাড়িটা করা থাকলে এটা জমিটা কাজে লাগলো। ওই হিসাবে আমি গত 15/8/2026 তারিখে, আপনারা দেখতেছেন যে এখানে কিছু ঘর করার জন্য আমি চেষ্টা করি, ইট বালি আনাই। কাজ করার এক পর্যায়ে প্রায় 2টা বা 3টার সময় কামরুল হাসান আজাদ, তার ছোট ভাই মাহমুদুল হাসান সোহাগ এবং তাদের আরো কিছু আত্মীয় স্বজন আছে সহ কিছু সাংবাদিক এবং পুলিশ হঠাৎ করে আসে। ওনারা এসে আমাদেরকে বলে কাজ বন্ধ করতে। এই অবস্থায় আমি ওনাদের সাথে কথা বলি, আপনারা আসছেন কিসের ভিত্তিতে আসছেন, কোনো কমপ্লেন আছে? কোনো কমপ্লেন দেখাইতে পারেন আমাকে। আমি বলে, আপনি তো আমার জমিতে আমি কাজ করতেছি, এখানে তো আমি অন্য কারো জমিতে যা কাজ করতেছি না। পরবর্তীতে এই ঘটনা প্রেক্ষিতে এখানে যারা সাংবাদিক ছিল, যারা মূল ঘটনা বুঝতে পেরেছে যে জমিটা আমাদের, গত 54 বছর ধরে আমরা জমিতে দখলে আছি, এই গাছপালা ফসল এগুলো আমাদের, অনেকে এখান থেকে চলে গেছে। বাট দু একজন, ওরা সাংবাদিক না, অপর সাংবাদিক আমি বলবো, সাংবাদিক নামের কলঙ্ক তারা, এগুলো জার্নাল যেটাকে বলি আমরা, তারা এই ঘটনার ভিত্তিতে একটা মিথ্যা এবং অপমানজনক সংবাদ পরিবেশন করেছে। সংবাদের শিরোনামটা এরকম যে জমি দখল করা হয়। জমি দখল তো জোর করে, জমি দখল তো তখনই হবে যখন জমির মালিকানা কারো না থাকে, সত্ত্ব না থাকে। যদি অন্য কোনো জমিতে আসে চেষ্টা করে, সেটা হলো জমি দখলের চেষ্টা। তো আমার জমিতে তো দলিল আমার 1972 সন থেকে আমার বাবা খারিজ করে গেছেন। আমরাও আরেকটা রেজিস্ট্রি করেছি 2024-এ, 2টা রেজিস্ট্রি আসে এই জমি নিয়ে, খারিজ করা আছে এখানে। এবং আমরা বর্তমানে যেখানে বসে আছি, এটা আমাদের জমি সেই 1972 সন থেকে। আমরা তো নিবিড় ভাবে এখানে আমরা বুক দখল করে আসতেছি। এই কামরুল হাসান আজাদ এবং সোহাগের বাবা জীবিত ছিল, আমার বাবা জীবিত ছিল। তাদের জীবদ্দশায় কোনোদিন তারা এই জমির ব্যাপারে কোনো দাবি দাওয়া করে নাই, কোনো কোর্টে মামলা করে নাই, কোনো থানায় তারা কোনো কমপ্লেন করে নাই। এবং যেই জমি, মূল জমি যেটা হস্তান্তর হয়েছে, হাজী ইমান আলী সাহেব বিক্রি করেছেন, সেখানে কামরুল হাসান আজাদের বাবা ওই জমিতে একজন সাক্ষী ছিল। কাজে তাদের যে দাবি এখানে কোনোভাবেই টিকবে না। আর তারা বলতেছে এখানে জমি 76%, আমরা মালিক হলো 17%। বাকি জমি কোথায়? তারা কি সেটা কখনো বের করার চেষ্টা করেছে? কখনো করে নাই। তা আমার প্রথম প্রতিবাদটা হলো, এই যে সংবাদ পরিবেশন করা হয়েছে, মিথ্যা সংবাদ, যে জোর দখলের চেষ্টা, এটা একটা অপসাংবাদিকতার আমি বলবো জ্বলন্ত উদাহরণ। এবং আমাকে কিন্তু সামাজিকভাবে হাই প্রতিপন্ন করা হয়েছে। যেহেতু আমি একজন ব্যারিস্টার, ইউকেতে প্র্যাকটিস করি, বাংলাদেশ সুপ্রিম কোর্টেও আমি অ্যাডভোকেট। তা আমি মনে করি এর মাধ্যমে আমার সামাজিক যে সুনাম, অনেকে হয়তো বা বলবে যে কি ব্যাপার, তাদের তো কোনো স্টেটমেন্ট নাই, তারা যেটা বলতেছে সেটাই হয়তো বা সত্য, জমি দখল করছে ব্যারিস্টার সাহেব এসে। কিন্তু সেটা তো একেবারেই আপনারা দেখতেছেন, এবং এলাকার যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করবেন, তারা জানে এটা কার জমি, কারা এত বছর ধরে দখল করে আছে। এরকম একটা মিথ্যা সংবাদ যারা প্রচার করছে, এটা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর জমি তো দখলের প্রশ্ন আসে না, যেহেতু জমির মালিকানাই আমার, এখন দখলের কোথায় প্রশ্নটা আসতেছে? আমি তো দখল করবো যদি আমি অন্য কারো জমিতে যাই। এটা আমার জমি, 54 বছর ধরে আমি এখানে বুক দখলে আছি। এই যে এখানে সাংবাদিক সময়, এখানে এটা আমার জমিতে করতেছি আমি। আপনারা দেখেন, এই জমিতে আমরা কাজ করতে যাচ্ছি। এবং ওখানে যারা সাংবাদিক আসছিল, অনেকেই কিন্তু সত্য জানার পরে তারা রিপোর্ট করে নাই। 2-1 জন একেবারে সাংবাদিক বলা যাবে না এদেরকে। সাংবাদিকতা যে একটা মহান পেশা, আমি মনে করি তাদের মাধ্যমে এই পেশাটাকে অনেক নিচে নামানো। এই ধরনের মিস ইনফরমেশন ডিসইনফরমেশন স্প্রেড করা বন্ধ করো। এটা
এ সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সাংবাদিকতা পেশার জন্য ক্ষতিকর। এদের জন্য কিন্তু এখন মানুষ সাংবাদিককে অনেকে বলে সাংঘাতিক। এদের কারণে এদেরকে ধরা উচিত, এদের এই ধরনের আচরণ বন্ধ করা উচিত। এই ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করেছে, আদারওয়াইজ আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।